আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। খুবই তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা তৈরি করতেছি বিকজ কালকে আমার পরীক্ষা এবং ব্যস্ততার জন্য আজকেই এই ভিডিওটা রাতেই দিয়ে রাখছি আপনাদের উদ্দেশ্যে। তো ইউএস এর সাথে আমরা একটা মানে নিদারুণ ম্যাচ দেখলাম বাংলাদেশ টিমের, যেটা আমাদের ভক্ত সমর্থকদের হৃদয় একেবারে ভেঙে খান করে দিয়েছে। তো আগামীকালকে ২৩ তারিখ আগামীকালকে রাত ৯টায় ইউএস এর সাথে আপনার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হতে যাচ্ছে এবং এখানে আপনি ওপেনার হিসেবে কাকে দেখতে চাচ্ছেন? সৌম্য সরকারের বিপরীতে আপনি কাকে দেখতে চাচ্ছেন? তানজিদ তামিম নাকি হচ্ছে আপনার দ্য ওয়ান অ্যান্ড অনলি লিটন কুমার দাস? আসলে বাংলাদেশের এই ক্রিকেটের বর্তমান যে পরিস্থিতি তার সবথেকে বড় যে ভুল সেটা হচ্ছে আপনার ওপেনিং এ প্লেয়ার সিলেকশন, যেটা বরাবরই বাংলাদেশকে ভোগাচ্ছে এবং ফলশ্রুতিতে বাংলাদেশ ম্যাচ থেকে একেবারে ছিটকে যাচ্ছে। যেটা আমরা কিন্তু ইউএস এর ম্যাচে দেখেছিলাম। আপনার সৌম্য সরকার একটা দারুণ স্টার্টিং করেছিল। কিন্তু নানা দেন লিটন কুমার দাস বারবার ব্যর্থতা মানে একেবারে শীর্ষ পর্যায়ে উঠে গেছে। তার ব্যর্থতা কিন্তু আমরা একেবারে পর্যায়ক্রমে দেখতে পারছি। তো আবারও কি কালকে লিটন কুমার দাসকে আরো একটা সুযোগ দেবে টিম ম্যানেজমেন্ট, নাকি হচ্ছে আপনার তানজিম তামিমকে দ্বিতীয় ম্যাচে ইনক্লুড করবে? বিকজ ইউএস এর কাছে হার একটা অত্যন্ত লজ্জাজনক এবং বিশ্বকাপের আগে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতিতে যদি ইউএস এর সাথে এরকম ধাক্কা থাকে, তাহলে কিন্তু আমাদের টিম বন্ডিং বা মোটিভেশন যেটাই আপনি বলেন না কেন, এটা কিন্তু একেবারে ভেঙে যাবে। এবং শান্তর ক্যাপ্টেন্সিতে অনেক ল্যাকিং রয়েছে, যেগুলো আপনার আসলে ইমপ্রুভ করা প্রয়োজন। এবং পাশাপাশি বোলারদের দিক থেকেও বলতে চাই মুস্তাফিজুর রহমান, হু হ্যাড এ নাইস জার্নি উইথ চেন্নাই সুপার কিংস ইন দিস আইপিএল মৌসুম। এবং এই মৌসুমে মুস্তাফিজুর রহমান কিন্তু আইপিএল এর খুবই ভালো ফর্মে ছিল এবং ব্যাক করে বাংলাদেশে এসে আপনার জিম্বাবুয়ের সাথে সিরিজটা ভালো খেলেছে। তো আশা থাকবে মুস্তাফিজুর রহমান সে কামব্যাক করবে এবং ভালো কিছু উপহার দিবে। এবং পাশাপাশি হচ্ছে আপনার শরীফুল ইসলাম, সে কিন্তু এখনো রিদমে নাই। শরীফুল ইসলামের রিদমটা ব্যাক করতে হবে এবং তার ল্যাকিং এর জায়গাগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে ইমপ্রুভের চেষ্টা করতে হবে। ওভারঅল সাকিব আল হাসান রানে ফিরছেন না, এটাও একটা বড় দুশ্চিন্তা এই বিশ্বকাপের আগে। সবকিছু পরিসংখ্যান মিলিয়ে বাংলাদেশ কালকে দ্বিতীয় ম্যাচে যদি ভালো কিছু করতে হয় তাহলে হচ্ছে আপনার ওপেনিং এ পরিবর্তন একেবারে প্রয়োজন। আর এটা না হলে কিন্তু কালকে ম্যাচটাও হাতের থেকে ছিটকে যেতে পারে। তো আশা থাকবে দ্বিতীয় ম্যাচ যেন কামব্যাক করে এবং ভালো কিছু উপহার দেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশের কল্যাণে থাকবেন এবং ক্রিকেটের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।